2026 সালে সালমান খানের কিন্তু কোনো সিনেমা রিলিজ করবে না ঈদে। এই বছরও কিন্তু সালমান খানের ঈদে কোনো সিনেমা রিলিজ করেনি, যেটা 10 বছরে হয়নি। কিন্তু 2025 সালে বেরোবে সালমান খানের সিকান্দা, কিন্তু 2026 সালে বেরোবে না। তার কারণ হচ্ছে 2025 সালটা পুরো সে অ্যাটলিস্ট সিনেমাটা করবে, তারপর ভিএফএক্স অন্যান্য কাজ হবে, সেই কারণে সেই সময় রিলিজ হবে না। সেই সময় কিন্তু কিং বেরোতে চলেছে 2026 সালে, কিং এবং সঞ্জয় লীলা বানসালি লাভ অ্যান্ড ওয়ার। তো এই দুটো সিনেমা ক্ল্যাশ হচ্ছে 2026 সালের ঈদের দিনকে 20 এপ্রিল। সেই সময় রিলিজ করার কারণ তখন নবমীয় ডেট আছে, তাছাড়া গুড ফ্রাইডেও আছে। তো সেই জন্য এই সময় রিলিজ করার তার ডেট ঠিক করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে পথে যাচ্ছে দেখা যাচ্ছে যে শাহরুখ খানের সঙ্গে রণবীর কাপুরের ক্ল্যাশ হতে চলেছে। এর আগে 2007 সালে হয়েছিল দিওয়ালিতে, যখন রণবীর কাপুরের প্রথম সিনেমা সাবারিয়া এবং ওম শান্তি ওম একসঙ্গে ক্ল্যাশ করেছিল, তখন কিন্তু জিতে গেছিল শাহরুখ খান। এইবার কে জিতবে এইটার পাশাপাশি এটাও প্রশ্ন যে শাহরুখ খানের জায়গা কি এবার রণবীর কাপুর নিতে চলেছে। কারণ দেখুন, ডাইরেক্ট ক্ল্যাশ হলে যদি শাহরুখ খান পিছিয়ে যায় বা শাহরুখ খানের সিনেমা না চলে, তাহলে কিন্তু শাহরুখ খানের জায়গা রণবীর কাপুর নিয়ে নেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এনিম্যালের পর থেকে তাকে বলা হচ্ছে ইয়াং নেক্সট জেনারেশনের সুপারস্টার। কারণ বরুণ ধাবান, অর্জুন কাপুর বা রণবীর সিং এরা কিন্তু কেউ এখন সুপারস্টার লেভেলে যেতে পারেনি, যেটা রণবীর কাপুর পৌঁছে গেছে। তার এখন আরো হিট দরকার। তো এই যে পরবর্তী সিনেমাটা, সেটা যদি হিট হয়ে যায়, তাহলে কিন্তু রণবীর কাপুর কিন্তু বলা যেতে পারে পার্মানেন্টলি নেক্সট জেনারেশনের সুপারস্টার হয়ে যাবে। শাহরুখ খান একটা ইন্টারভিউতে বলেছিল যে আই এম দ্য লাস্ট সুপারস্টার, কিন্তু তার পরবর্তী সুপারস্টার কিন্তু হয়ে যাবে রণবীর কাপুর। তবে হ্যাঁ, শাহরুখ খানকে সে রিপ্লেস করতে পারবে, আমার এরকম কিন্তু বিশ্বাস হয় না। তার কারণ দেখুন, শাহরুখ খানকে কিন্তু রিপ্লেস করার ক্ষমতা কারণ নেই। শাহরুখ খান আলাদা লেভেল, রণবীর কাপুর আলাদা লেভেল। কিন্তু যদি কিং এবং লাভ অ্যান্ড ওয়ার এর মধ্যে ক্ল্যাশ হয়ে থাকে এবং সেখানে যদি লাভ অ্যান্ড ওয়ার বক্স অফিসে জিতে যায়, তাহলে এই কথা কিন্তু মেনে নিতে হবে যে শাহরুখ খানের টপকে এখন বর্তমানে যে মানে সুপারস্টার জায়গাটা, সেটা কিন্তু রণবীর কাপুর নিয়ে নেবে। সমস্ত কিছু নির্ভর করছে লাভ অ্যান্ড ওয়ার এর বক্স অফিসের উপর, সেটা কতটা সাফল্য পাচ্ছে। তো এই সিনেমাটার উপরেই কিন্তু রণবীর কাপুরকে যে নেক্সট সুপারস্টার বলা হবে, সেইটা কিন্তু আমার মতে ডিপেন্ড করছে। কারণ ডাইরেক্ট একজন সুপারস্টারের সঙ্গে তার ক্ল্যাশ হচ্ছে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং লোকে স্বাভাবিকভাবে এটা বলবে যে শাহরুখ খানকে হারিয়ে দিল, তখনই কিন্তু রণবীর কাপুরের আলাদা লেভেলে চলে যাবে, নেক্সট লেভেলে চলে যাবে, যেটা তাকে আগামী 10 বছর কিন্তু সুপারস্টারের তকমাটা তাকে জিয়ে রাখতে বাধ্য করবে, মানে জিয়ে রাখতে সাহায্য করবে। যেটা এখন পর্যন্ত তাকে সুপারস্টার বলা হচ্ছে, কিন্তু তথাপি একটা কিন্তু মনে খচখচ আছে লোকের। কারণ তার এত বড় হিট একটাই হয়েছে, তাকে আরো 2-3টে হিট দিতে হবে। এবার সেখানে যদি কিং এর সঙ্গে মানে শাহরুখ খানের সঙ্গে ডাইরেক্ট ক্ল্যাশে সে যদি জিতে যায়, তাহলে তাকে সুপারস্টারের তকমা সে পার্মানেন্টলি পেয়ে যাবে নেক্সট 10 ইয়ার্স এর জন্য। তো আমার মনে হয় যে শাহরুখ খানকে যদি মানে কিং সিনেমাকে যদি হারাতে পারে লাভ অ্যান্ড ওয়ার, তাহলে কিন্তু রণবীর কাপুর পরবর্তী সুপারস্টার হিসেবে গণ্য হবে। এটাই ছিল আমার মতামত। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, যদি আপনারা আমায় কমেন্টে জানান তাহলে খুব ভালো হয়। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।